একটাই দাবি বেতন বৃদ্ধি এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতেই অনড় রমিউল ইসলাম। বারবার অন্যান্য দাবির অফার এসেছে এমনটাই জানালেন পার্শ্ব শিক্ষক তৃণমূল সমিতির সভাপতি রমিউল ইসলাম। এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ পার্শ্ব শিক্ষকদের জন্য। যেখানে দাবি পৌঁছানোর কথা সেখানে পৌঁছে দিয়েছি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর কি বার্তা দিলেন রমিউল ইসলাম? পার্শ্ব শিক্ষকদের জন্য বছরের সেরা আপডেট, অত্যন্ত বড় আপডেট। যে প্রশ্নগুলি এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের মনে ঘোরাফেরা করছে, সেই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে। রমিউল দিলেন সকল প্রশ্নের উত্তর। অনেকে জানতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর এর ব্যাখ্যা কী রয়েছে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের কাছে। রমিউল ইসলাম কি করছেন? পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাতে এখনও পারেননি কেন? কেন 2025-এ দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা মাত্র 10,000 12,000 টাকা? এই সকল বিষয়ে আজকে একটা ক্লিয়ারেন্স দিয়েছে সরকারপন্থী সংগঠনের প্রেসিডেন্ট রমিউল ইসলাম, এবং এই ক্লিয়ারেন্সে আপনাদের সকল প্রশ্নের উত্তর রয়েছে। কবে বেতন বৃদ্ধি হবে, কতটা হবে, কিভাবে হবে, এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কি করা উচিত। আপনাদের সকলকে অনুরোধ, আপনারা ধৈর্যের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম বলেছেন যে 2018 সালে নেতাজি ইন্ডোর ছাড়া আর কোনো বড় সভা হয়নি। সেই লাস্টবারের মতো বেতন বা ভাতা বেড়েছিল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের। 2019 সালের পর আর পার্শ্ব শিক্ষকদের একত্রিত করা যায়নি, দলমুখী করা যায়নি। দলের হয়ে কোনো কর্মসূচি, কোনো অনুষ্ঠান, নিজেদের মধ্যে আলাপচারিতা কোনো কিছুই কিন্তু করা যায়নি, কারণ সেই সময় পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা বিদ্বেষ মনোভাব তৈরি হয়েছিল এবং 2019 সাল থেকে পার্শ্ব শিক্ষকরা অন্য গতিতে বা অন্য অভিমুখে ছুটছিলেন। 2021 সালের নির্বাচনের আগে তিনি তার দুর্বলতা একেবারে স্বীকার করে নিয়েছেন যে তিনি একত্রিত করতে পারেননি। বিভিন্ন সভা, অনুষ্ঠান, নির্বাচনী প্রচার কোনোটাতেই পার্শ্ব শিক্ষকদের পাশে পায়নি। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের যেটা আশু প্রয়োজন সেটা হচ্ছে সাম্মানিক বৃদ্ধি, এবং সেখান থেকে রমিউল ইসলাম এক পাও পিছিয়ে আসেননি। বারবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, সরকারের তরফ থেকে আলোচনা হয়েছে, বারবার তাকে বিভিন্ন দাবির অফার দেওয়া হয়েছে উইদাউট স্যালারি ইনক্রিজ, কিন্তু সেখানে রমিউল ইসলাম পার্শ্ব শিক্ষক তৃণমূল সমিতির যিনি সভাপতি, সরকারপন্থী প্রেসিডেন্ট, তিনি কিন্তু ভাতা বৃদ্ধি ছাড়া কোনো দাবিকেই অ্যাকসেপ্ট করেনি বলে তিনি জানিয়েছেন। অনেকেই এই মুহূর্তে আর্থিক কষ্টে ভুগছেন, অনেকেই কাণ্ডজ্ঞান হারিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করছেন, দোষারোপ করছেন। তিনি কাউকে দোষ দিচ্ছেন না। তিনি পরিষ্কার জানাচ্ছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অবস্থা মোটেই ভালো নয়। বুকের কষ্ট তিনি সবসময় খুলে বলতে পারেন না, কিন্তু তিনিও অত্যন্ত কষ্টে রয়েছেন, কিন্তু কোনোভাবেই পার্শ্ব শিক্ষকদের দাবি থেকে তিনি সরে আসেননি। তিনি একটাই দাবিতে অনড় রয়েছেন সরকারের কাছে, সেটা হচ্ছে বেতন বা ভাতা বৃদ্ধি। এবং সেই সঙ্গে তিনি সব থেকে বড় আপডেট দিয়েছেন যে যেখানে দাবি পৌঁছানোর কথা বা যে দাবিটা এই মুহূর্তে ন্যায্য দাবি পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য, সেই দাবিটা তিনি সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন, এবং সেই দাবিটা তিনি সঠিক জায়গায় পৌঁছে দিয়ে চুপচাপ রয়েছেন তা নয়, তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যে শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে হবে, আশা করি সকল বঞ্চনার অবসান হবে, তার যে বক্তব্যের ইঙ্গিত। সেই সঙ্গে তিনি আরও যে বক্তব্য রেখেছেন যে বিভাগীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পার্শ্ব শিক্ষকদের বিষয়ে যে কথা বলেছেন তার উল্টো কথাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। পার্শ্ব শিক্ষকরা উল্টো কথাই বলছেন। তিনি বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ পদ্ধতি ভিন্ন এবং আলাদা। এই বিষয়ে তিনি কোনো মিথ্যে বলেনি,
যেটা বাস্তব সেটাই বলেছেন, সমতা নেই। তাহলে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বিভিন্ন মামলা হয়েছে, সেখানে জয় আসেনি। অর্থাৎ তিনি যে বক্তব্যটা রেখেছেন একজন মন্ত্রী হিসেবে, সেটা কিন্তু কোনো ভুল বলেননি, কিন্তু তার উল্টো প্রচার হচ্ছে। এগুলি বন্ধ হওয়া উচিত। তিনি আরও বলেছেন যে তিনি কাউকে দোষারোপ করছেন না এবং তিনি হার মানেননি। অনেকেই হয়তো ভাববেন বা ভাবছেন যে রমিউল ইসলাম কিছুই করেনি, সরকার কিছুই করেনি, কিন্তু তিনি বলেছেন একটার পর একটা যদি কাউন্টিং করা হয় তাহলে কম বেশি 21টি দাবি পার্শ্ব শিক্ষকদের মেনেছেন রাজ্য সরকার। কিন্তু যেটা মানার কথা, যেটা অত্যন্ত আবশ্যক, যেটা উচিত ছিল, সেটা হচ্ছে সম্মানজনক ভাতা বৃদ্ধি, সেটাই কিন্তু করতে পারেনি রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য কিছু করেনি, এটা যেমন ভুল, তেমনি পার্শ্ব শিক্ষকদের অর্থনৈতিক অবস্থা ভালো জায়গায় পৌঁছে দিতে পারেনি, এটাও কিন্তু ভুল নয়। অর্থাৎ তিনি যে বক্তব্য রাখতে চেয়েছেন, বাস্তবতা স্বীকার করতে হবে, বাস্তব বোধ থেকেই সব কিছু ম্যানেজমেন্ট করতে হবে। সরকারের তিনি প্রতিনিধি, সরকারপন্থী নেতৃত্ব, কিন্তু যেভাবে সরকারের কাছে থাকার প্রয়োজনীয়তা ছিল নির্বাচনে, বিভিন্ন সাংগঠনিক ক্রিয়াকলাপে, মিটিং মিছিলে, আলাপচারিতায়, সাংগঠনিকভাবে তিনি কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের তেমন একটা পাশে পায়নি বা বড় অংশ পাশে পায়নি তার বক্তব্যের যে ইঙ্গিত। কিন্তু তিনি লড়াই করছেন, তিনি লড়াই থেকে পিছিয়ে আসেননি। বিভিন্ন অফার এলেও তিনি কিন্তু সব কিছু অফারকে গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছেন এবং এই মুহূর্তে তিনি একটাই দাবিতে অনড় রয়েছেন, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের সম্মানজনক বেতন বা ভাতা বৃদ্ধি, এবং তা অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর থেকে বেশি হতে হবে। 1/3/2024 আদেশনামায় সেই বেতন বা ভাতা রাজ্য সরকারকে দিতে হবে, এই বিষয়ে কিন্তু পরিষ্কার করেননি রমিউল ইসলাম। কিন্তু একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি তিনি কিন্তু চাইছেন সরকারের কাছে, কারণ পার্শ্ব শিক্ষকরা 2004 সালের নিয়োগ, সরকারের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, তারা নিয়মিত স্কুলে পাঠদান করাচ্ছেন। স্থানীয়ভাবে নিয়োগ, পার্শ্ব শিক্ষকদের যে ডিউটি, যে কাজ, সেটা অত্যন্ত বড় বলে তিনি মনে করছেন এবং পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসানও দ্রুত হওয়া উচিত বা প্রয়োজন রয়েছে বলেও তিনি কিন্তু মনে করছেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে বা রমিউল ইসলামের যে বক্তব্য, তার যে অভিমত এবং সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত বড় আপডেট, বেতন বৃদ্ধির দাবি যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছে দিয়েছে, বাকি সময়ের অপেক্ষা। এই বিষয়ে আপনাদের মতামত, সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।